বর্তমানে যত ফরেন কান্ট্রিজ আছে তাদের আমাদের আরবিআইয়ের আন্ডারে স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্ট খুলতে 24 ঘন্টার মতন সময় লাগে, যেটা আগে আরবিআইয়ের পারমিশন নিয়ে পেপার ডকুমেন্টস কমপ্লিট করতে করতে 6 মাসের বেশি সময় লেগে যেত। এই স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্টটা কী, একটা জিনিস বোঝার আছে। স্পেশাল রুপিস বস্ত্র অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো দেশ আমাদের ইন্ডিয়ার কারেন্সির সাথে ডাইরেক্ট এক্সচেঞ্জ করে বিজনেস করতে পারবে, আমাদের ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে লেনদেন করতে পারবে। মনে করুন রাশিয়ার কাছ থেকে আমরা তেল কিনি, তো রাশিয়া যদি আমাদের এখানে স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্ট খোলে তো রাশিয়া আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ট্রেড করতে পারবে। আমাদের এখানে রাশিয়ার একটা অ্যাকাউন্ট খোলা থাকবে, রাশিয়ার অ্যাকাউন্টে আমরা পেমেন্ট করবো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। আর রাশিয়া যদি চায় যে আমাদের ইন্ডিয়া থেকে কোনো জিনিস, কোনো খাবারের জিনিস, চাল ডাল, কোনো অন্য কোনো জিনিস কিনতে, তো রাশিয়া ওই স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্টের মধ্যে জমে থাকা ওর ব্যালেন্স থেকেই আমাদেরকে পেমেন্ট করে দেবে। আর তারপরেও যদি পয়সা বেঁচে থাকে তো সেইটা দিয়েও আমাদের আরবিআই গাইডলাইন্স দিয়েছে যে সে দেশ এখানে গভর্নমেন্ট বন্ড কিনতে পারবে। এতদিন এই গভর্নমেন্ট বন্ড কেনার মধ্যেও একটা রেস্ট্রিকশন ছিল, তার জন্য তাদেরকে স্পেশাল পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে হতো, স্পেশাল পোর্টফোলিও ইনভেস্টর হিসেবে নতুন করে রেজিস্টার করতে হতো। কিন্তু এখন সেটা আর করতে হচ্ছে না। এখন আরবিআই বলেছে যে যদি তুমি এখানে বন্ড কিনতে চাও তো তুমি সরাসরি বন্ড কিনতে পারো। আর আগে যতটা বন্ড কেনা হতো তার 30%কে ইউজ করা যেত, এখন সেটার কোনো লিমিট রাখা হয়নি, পুরো লিমিট তুলে দেওয়া হয়েছে। আরবিআই চাইছে ফ্লেক্সিবিলিটি বাড়াতে, যত ফরেন কান্ট্রিজ আছে, যত বিদেশি দেশ আছে, তারা যেন সরাসরি আমাদের সঙ্গে ফ্লেক্সিবলভাবে ইন্ডিয়ান কারেন্সিতে বিজনেস করতে পারে, তার জন্য ফ্লেক্সিবিলিটি বাড়ানো হচ্ছে। ব্রিক্স কারেন্সিগুলো লোকাল কারেন্সিকে প্রমোট করছে, আর 2030 সাল পর্যন্ত ব্রিক্স কারেন্সি ফুললি অ্যাক্টিভ হয়ে যাবে বলে ইকোনমিস্টরা মনে করছেন। আর যদি তাই হয় তাহলে ডলারের আর কোনো মাহাত্ম্য থাকবে না, সারা বিশ্বে ডলার এমন পড়ে যাবে যে ডলারের আর কোনো দিন নামও থাকবে না। একে বলে ট্রু ডলারাইজেশন। আর আমাদের ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়াকে নিয়ে যে এগোচ্ছে সেটাকে শেয়ার করো সবাই, এটাকে মানুষকে জানাও যে আমাদের ইন্ডিয়া ডেভেলপ করছে। জয় হিন্দ, জয় ভারত।